থাকলে যাদের কাছে পাই সে আমাদের শোভন ভাই, ঠিক কিনা? সেই শোভন সরকারকে আপনারা আবারও দেখেছেন, কাছে পেয়েছেন। এ পর্যন্ত বক্তব্য রাখবেন আমাদের এই অঞ্চলের শুধু রায়গঞ্জ নয়, যে মানুষটি ইতিমধ্যে এই সরকার মানুষের মুখে আলোকিত ব্যক্তি হিসেবে রূপান্তরিত হয়েছে, যে মানুষকে আমাকে বারবার বলেছে যে ভাই আমি শুধু রায়গঞ্জের নয়, এই সরকার হচ্ছে আমার সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি শোভন সরকারের সলঙ্কা। সেই ক্ষেত্রে আমাদের একটা অধিকার আছে, দাবি করেছে শোভন সরকার, সে দাবি 5 তারিখে আমরা ইনশাল্লাহ পূর্ণ করবো। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঘোড়া মার্কা নিয়ে যিনি আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছেন, সেই আমাদের তাড়াতাড়ি গোলাম হোসেন শোভন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। কেএসবি নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চোদ্দবাদন আব্দুল জব্বার সরকার উপস্থিত ছিলেন, ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন। নূর হোসেন বুলু চাচা উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল রূপ সরকার বকরুল উপস্থিত রয়েছেন, আমার চোদ্দবাদন সরফ চাচা উপস্থিত রয়েছেন, আমার খলিল চাচা উপস্থিত রয়েছেন, আমার অধ্যাপক সাবেক অধ্যাপক আবু সাইদ চাচা শুধু আসলে এখানে স্বেচ্ছাসেবক লীগের রায়গঞ্জ থেকে এসেছে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার উপস্থিত রয়েছেন, সোনাগাঁ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিঙ্কন সরকার, নলকা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোস্তফা সহ সুজন সহ উপস্থিত সকল আসলে অনেক নেতৃবৃন্দ বক্তব্য বিজ্ঞাপিত করার সুযোগ নিয়ে, যেহেতু আপনারা অনুষ্ঠান দেখতে এসেছেন, উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে অত অনুষ্ঠান দেখতে আসা সকল দর্শক প্রিয় ভাই বন্ধু মুরব্বিয়ানগণ মা ও বোনেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ব্যবসায়িক সংগঠন রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে, আমি একজন মানবাধিকার কর্মী, মানুষের সেবায় কাজ করি, সে একটা সংগঠন রয়েছে রায়গঞ্জ উপজেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদর, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজকে কেএসবি নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, এজন্য সর্বপ্রথমেই এই অত্র এলাকাবাসীকে বিনোদন আনন্দ দেওয়ার জন্য আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে নির্বাচন নিয়ে দুটি কথা বলে আমি শেষ করে দেব। আমি বিগত 2019 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। সেই নির্বাচনটি ছিল মূলত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে অনেক নেতৃবৃন্দ সেদিন আমার সাথে কাজ করতে পারে নাই। সাধারণ জনগণ আমার পাশে ছিল, বিভিন্ন ষড়যন্ত্রের কাছে আমি হেরে গিয়েছি। সেই নির্বাচনে হারার পর থেকে আমি চেষ্টা করেছি এই রায়গঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি ওয়ার্ডের মহল্লায় মানুষের পাশে থেকে কাজ করার জন্য। আপনারা যখন যেভাবে দেখেছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, শ্মশান, কবরস্থান থেকে শুরু করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সকল পর্যায়ে যখন আমাকে যেভাবে দেখেছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে কাজ করার জন্য। এবারকার নির্বাচনটি নির্দলীয় নিরাপত্তা নির্বাচন, এখানে দল মত নির্বিশেষে নির্বাচন। আমাকে আপনারা যখন যেভাবে দেখেছেন, আমি কিন্তু কোনো সময় আপনাদেরকে বলি নাই
যে আপনারা কে কোন দল করেন, এটা কিন্তু আমি কোনো সময় বলি নাই। আমি চেষ্টা করেছি নির্দলীয় ভাবে একজন মানবিক ব্যক্তি হিসাবে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি মানুষের সেবায় কাজ করেছি। আমি কোনো জনপ্রতিনিধি নয়, তারপরে মানুষের কল্যাণে আমি কাজ করেছি। আমি এতটুকু কথা দিতে পারি আপনাদেরকে, আপনাদের প্রত্যক্ষ ভোটে যদি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কথা দিব যে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের যে বরাদ্দগুলি আসবে তার শতভাগ এই রায়গঞ্জ উপজেলাবাসীর উন্নয়নে, আপনাদের কল্যাণে সেটা ব্যবহৃত হবে ইনশাআল্লাহ, এটুকু নিশ্চিত থাকেন। কারণ আমি ব্যবসা করি, আমি হালাল পথ উপার্জন করি, সেখান থেকে মানুষের পাশে থেকে সহযোগিতা করি, মানুষের পাশে কাজ করি, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এবার নির্বাচনে যারা জনবিচ্ছিন্ন, যারা জনগণের কাছে যায় নাই, জনগণের পাশে থাকে নাই, তারা এই নির্বাচন নিয়ে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনাদেরকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলবে। এই কথাই গুজবে কান না দিয়ে, যেহেতু নির্দলীয় নির্বাচন, এখানে কোনো দলের নির্বাচন নয়, এখানে যার যার মার্কা নিয়ে শেষে নির্বাচন করছে। নির্দলীয় নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচনে ব্যক্তির সাথে ব্যক্তি নির্বাচন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ব্যক্তি হিসাবে দলের উত্তর থেকে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 5 তারিখে, আগামী বুধবার আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের আমার মার্কা ভুয়া মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনার এলাকার উন্নয়নে আপনাদের জনসেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। শেষ করার আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা সকলে ভোট দিবেন, বুঝিয়েছেন? ঠিক আছে, সকল আপনারা শুধু না, এখানে মা বোনরা আছে, আপনারা আছেন, আপনারা আপনাদের এলাকার মা বোন থেকে শুরু করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিবেন। এবারকার ভোট হবে ইভিএমের পদ্ধতিতে আপনাদেরকে একটু 1 মিনিট বলে শেষ করে দেবো। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড নিয়ে আপনারা ভোট কেটে যাবেন, সেখানে চিলিপ দেওয়া হচ্ছে, চিলিপ আছে একটা চিলিপ দেবে, সেটা যদি না পান ভোটার আইডি কার্ড নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সেখানে আপনাদের ফিঙ্গার নিবে যে আপনি ভোটার কিনা, সেই ফিঙ্গার দেওয়ার পরে আপনি আপনার ভোট দেওয়ার অনুমতি পাবেন। তারপরে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আপনার পছন্দের মার্কা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিবেন। ইতিমধ্যে এই লিফলেটের মধ্যে দিয়ে আপনাদেরকে সেটা আমরা ইতিমধ্যেই অনেকে বুঝে গেছেন বা অনেকেই জানবেন। তারপরে যদি কেউ না বোঝেন, না জানেন, কেন্দ্রে যাবেন, সেখানে প্রিজাইডিং অফিসার থাকবে, পোলিং এজেন্টরা থাকবে, অফিসাররা থাকবে, তারা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে ভোট দিতে হয়, তারপরে আপনারা ভোট দিবেন। কোনো দুশ্চিন্তা কারণ নাই, এটি একটি নিরাপদ এবং সহজ একটি পদ্ধতি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আপনাদের মাঝে আবারও দেখা হবে, বিজয়ী হলে আপনাদের মাঝে আবারও দেখা হবে, উন্নয়নে কথা হবে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।